পাশে একটা কুকুর তৃষ্ণায় হাঁপাইতেছে, জিহ্বাটা বের করে কূপের ওয়াল আর দেয়াল চাটতেছে। ইয়ালহাফ, মহিলাটা খারাপ হলেও তার দিলে তার প্রতি দয়া আসছে। তার দিলে ফানাজাআত খুফাহা, সে তার পায়ের চামড়ার মোজাটা খুলছে। ওয়া আওসাকাতহু বিখিমারিহা, উরনা দ্বারা মোজাটারে বাঁধছে। ওয়া আলকাতহু ফিল বীর, কূপের মধ্যে মোজাটা ছেড়ে দিয়া পানি উঠাইয়া তৃষ্ণার্ত কুকুরে পানি পান করাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন, মেরাজের রজনীতে আল্লাহ পাক আমাকে দেখায় দিয়েছেন এই তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ এই মহিলাটাকে জান্নাত দান করেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আইন্না লানা ফিল বাহাইমি আজরা, হুজুর চতুষ্পদ প্রাণীর খেদমত করলেও কি সওয়াব আছে? আল্লাহর নবী বলেন, প্রত্যেক হৃৎপিণ্ডওয়ালা মাখলুকের সেবাতে সওয়াব রয়েছে। তো আমি নিয়ত করছি আজকেও এটার উপরে কিছু আলোচনা হবে। বেহেশতে মনে যাইতে রাজি টাজি না, এটা বেহেশতে যাইতে রাজি আছেন? কে কে রাজি? নারে তাকবীর, নারে তাকবীর। বাইপাস যাবার কোনো ব্যবস্থা আসেনি না, আমল লাগবো। বেহেশতে কারা যাবে এর লিস্ট তো অনেক লম্বা। কিছু হাদিস দিয়ে আমি অন্তত কয়েকটা বলে যাব যে এই কাজগুলো যারা করবে আল্লাহ এদেরকে বেহেশত দান করবে ইনশাল্লাহ। রেডি? একটা একটা করে 8-10টা যদি কইতারি দেখি, অনেক তো আছে। 1 নাম্বার, মান শাকার আল্লাহ দাখালাল জান্নাহ, যে আল্লাহর শুকর আদায় করবে সে জান্নাতে যাবে। এই যে বসে বসে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন, কার প্রশংসা? আল্লাহ। আমরার মুখে কি এখন প্রশংসা আছে? শুকরিয়া আছে? আমরার মুখে 2টা শব্দ বেশি, একটা হলো হাই হাই, আর একটা হলো নাই নাই। আপনারই করতেছেন, আপনারই ঠিক করতেছি। কি কর? হাই হাই। যে কেউ জিজ্ঞেস করেন, ভাই আপনার শরীরটা কেমন? বাহ, হাই হাই, ঠিক নেই? 80 বছরের মুরব্বীরা যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, হাসপাতালে যে ঘুমাই নিছে এরও যদি জিজ্ঞেস করেন, জবানে এই কথা আসে না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, আসে না আলহামদুলিল্লাহ, আসে না। যদি জিজ্ঞেস করেন ভাই আসেন না, চাঁদপুর মাহফিল চলতেছে, আলেম ওলামারা আসতেছে দূর দূরান্ত থেকে, টাইম নাই? কি নাই? টাইম নাই? নাই দেন না 2,000 টাকা মাহফিলে দেন না, নাই টাকা নাই। তাহলে 2টা শব্দ বেশি, তাহলে হাই হাই আসেনি? কথা কন, হাই হাই নাই নাই। ব্যবসায়ী যে টুকের বাজারে বড় বড় ব্যবসায়ী আছে, কোটি কোটি টাকা তার পুঁজি, গিয়া যদি জিজ্ঞেস করেন ভাই ব্যবসা কেমন, ডাউন ডাউন। ব্যবসা কইনি না, কই না ব্যবসা ডাউন। যে আপনারা খালি মুখে মুখে নাই, পাথরের নাই, পাথর নাই, ব্যবসা নাই, নাই হুন্দি গজুর নাই না, বুঝছি ব্যবসা নাই তো আইন না, নাই নাই কিচ্ছু নাই আপনার, খালি নাই নাই, হাই হাই নাই নাই। ছোট একটা পানের টন দিয়া 5 তলা বাড়ি বানাইছে, এরপরে ব্যবসা ডাউন। তো আরেক মুরব্বী কো নিমক হারাম, পানের টন দিয়া বাড়িটা দি বানাইছো টাউন। এই জন্য সুখে দুঃখে শুকর আদায় করবো কার? আল্লাহর। যারা সুখে দুঃখে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক সর্বপ্রথম এদেরকে জান্নাত দান করবে। হাদিস শরীফে আছে
আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক যাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ বিচারের আসনে বসে ডাকবেন, আইনা ইবাদি আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা, আমার ওই সমস্ত বান্দা বান্দিরা কোথায় যারা সুখে দুঃখে আমাকে ডাকতো, আমার প্রশংসা করত। আল্লাহর নবী বলেন, যারা সুখে দুঃখে আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ সর্বপ্রথম তাদেরকে জান্নাত দান করবে। এজন্য আমরা সুখে দুঃখে, খেয়ে না খেয়ে, পায়া না পায়া, যে কোনো অবস্থায় আছি, সদা সর্বদা বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে থেকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আর কইবেন নি হাই প্রেশার, ডায়াবেটিস কইবেন নি, ক্যান্সার কইবেন, বল আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। আপনি যে আরেকজনের কাছে হাই প্রেশারের অভিযোগ করলেন, হে তো আপনার প্রেশার ভালো কথা না, হে আরো প্রেশার বাড়াই দিব, কেমনে বাড়াইব, কইব অতদিনে আমার বদুয়া লাগছে বুঝি, কত বছর ধরে কইতাছি, ঠিক নি? আর আপনার অসুখতার রে, এটার দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের কাছে আরো ছড়াইব, বাফে ধরছে বাফে। এই জন্য বলতে হবে কার কাছে? হ্যাঁ, কার কাছে? দুনিয়ার মানুষ দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য সুখে দুঃখে প্রশংসা করব কার? সুখে দুঃখে যারা আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। নিমক হারাম যারা, এদের ঠিকানা হবে জান্নাত জাহান্নাম। যারা আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ পাক এদের ঠিকানা বানাবেন জান্নাত। এই জন্য সদা সর্বদা, এখন ডাক্তাররা কি বলে জানেন, যারা আল্লাহর বেশি বেশি প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, এদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম। হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম। মনে করেন আজকে ব্যবসা একটু লস হয়ে গেছে, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, খালি বললি মাফি মুশকিলা, কুল্লুন খালাস, ঠিক না? আল্লাহ আজকে নিয়েছে, আগামীকাল দিবে, ব্যাস, আপনার আর কিচ্ছু হইতো না। আর যদি কোন 10,000 টাকা লসে গেল, 10 তাহলে আপনি সুযোগ হিসেবে গা, ঠিক না? ট্রাফ নিলাম, ট্রাফ নিলাম, মাথা দিলিছে বাম আন মিলাদ বাম। আর যদি কোন বলে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ আপনার ব্যথা যন্ত্রণা সব টাইনা হয়ে গেছে। এই জন্য সুখে দুঃখে সদা সর্বদা প্রশংসা করব কার? আল্লাহ নবী হাদিসে বলছেন, আশ-শাকিরু ফিল জান্নাহ, যারা আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহ পাক এদেরকে জান্নাত দান করবেন। শুকরিয়া হবে তো? চেহারাতে হাসি রাখবেন সবসময়, চেহারাটা কালো করে তৈরি। দুইজনদের দুই দিক যাইতেছে, তুমি বুঝো দুইটা আমাবস্যা আইতেছে, কেরে হাসি দিয়ে ভাস হইতে পারেন না, হাসি দিয়ে ভাস হইতে পারেন না। আলহামদুলিল্লাহ কর। আমরা যে হাসি, দলিল টলিল সারা, ওই দলিল আছে। আল্লাহর নবী বলেন, আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, ও জারির, আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, তোমার ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ দিবা, হাসি মুখে সাক্ষাৎ দিবা। অনেকটি আছে দেখবেন, তো প্রেমিকার সাথে যে বলা সাক্ষাৎ দেয়, হাসতে হাসতে কুটকুটিয়া। আর বউরও গেলে, বউর কাছে গেলে বউকে শয়তানে ধরে আনছে নাকি, এখানে হাসি দেয় না। অথচ বিবির সাথে হাসি দিয়া কথা বললে সওয়াব আছে না নাই? আমার মনে বেজার হইতেছে, আমার ওয়াজ হয়ে যাতো, আমার ওয়াজ তো এমন হই, কোনো পরিবর্তন নেই। ওয়াফি তালকে আহাদিকুম সাদাকা, আল্লাহর নবী বলেন, তুমি মুসলমান ভাইয়ের দিকে তাকায় যদি একটা হাসিও দাও, আল্লাহ তোমাকে দানের সওয়াব দান করবে।
তাহলে 1 নাম্বার জান্নাতে যাবে কারা? বলেন সদা সর্বদা শুকর প্রশংসা করবে যারা। আল্লাহর সবসময় প্রশংসা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাই তো বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আজকের এই মাহফিল এলাকাবাসীর জন্য একটা নিয়ামত কিনা? যারা আসলো শুকরিয়া আদায় করলো, যদি আইলো না এরা এই কামটা ভালো করছে নিও, এরা হেদলো বেড়েছে গা। আল্লাহ এরা আসবার তৌফিক দেন। 2 নম্বর, 2 জান্নাতে যাবে কারা? 2 নম্বর বুখারী বর্ণনা, হযরত মুআয ইবনে জাবাল বলেছেন কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির পিছনে উঠে বসা ছিলাম। নবীজি আমার সামনে, আমি নবীর পিছনে। আল্লাহর নবী বললেন ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআজ তুমি জানোনি আল্লাহ বান্দার কাছে কি পাওনা? আল্লাহ আমরার কাছে কোনো পাওনা আছেনি? হ্যাঁ মুআজ, তুমি কি জানো আল্লাহ পাক আমাদের কাছে বান্দা বান্দীদের কাছে কি পাওনা? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ বান্দা বান্দীদের কাছে পাওনা, বান্দা বান্দি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাইলে আল্লাহ আমাদের কাছে পাওনা শিরিক মুক্ত ইবাদত। শিরিক যুক্ত না মুক্ত? শিরিক মুক্ত ইবাদত। হ্যাঁ মুআজ, ওয়া মা হাক্কুহুম আলাল্লাহ, তুমি কি জানো আল্লাহ পাকের কাছে বান্দা বান্দির কি পাওনা? আল্লাহ তো বান্দা বান্দির কাছে শিরিক মুক্ত ইবাদত পাওনা। তাহলে বান্দা বান্দি আল্লাহর কাছে কি পাওনা? বান্দা বান্দি আল্লাহর কাছে পাওনা হলো আল্লাহ ইউআযিবাহুম, আল্লাহ ইউআযিবাহুম ওয়া ফি রিওয়ায়াতিন আন ইউদখিলাহুমুল জান্নাহ। আল্লাহ বান্দাকে আযাব দিবে না, আল্লাহ বান্দা বান্দিকে জান্নাত দান করবে। 2 নম্বর কি বুঝলেন? জান্নাতে কারা যাবে? যারা শিরিক মুক্ত ইবাদত করবে। জোরে এখন ঠিক না বেটি? ইবাদতটা হইতিব শিরিক মুক্ত। আমরা দেশে অনেকে আছে যারা নিজেরা সুন্নি দাবি করে, আসলে এরা শিরিকের খুনি, বেদাত করে, শিরিক করে, কিন্তু বুঝতে চায় না। আল্লাহ পাক হেদায়েত দেন, বলেন আমিন। ঈমানটা হইতে হবে শিরিক মুক্ত, আর আমলটা হইতে হবে বেদাত মুক্ত। তাহলে জান্নাতে যাবে কারা? শিরিক মুক্ত ইবাদত করবে যারা। রাজি আছেন তো? হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব বলেছেন আতানি আতিম মিন ইনদি রাব্বি। একদিন একজন ফেরেশতা এসে আমাকে বললেন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আপনাকে 2টা অপশন দেওয়া হয়েছে। ও নবীজি, ফাখাইয়ারানি বাইনা আন ইয়াদখুলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আল্লাহ 2টা অপশন দিয়েছেন, আপনার অর্ধেক উম্মতকে জান্নাত দিবেন, এটা নিবেন নাকি সুপারিশ করার অধিকার নিবেন? কোনটা নিবেন? যদি সুপারিশ নেন তাহলে সুপারিশ করে যারা নিতে পারেন, আর যদি সুপারিশ বলে আমি সুপারিশ করব না, তাইলে আপনার অর্ধেক উম্মত বেহেশতে যাব। কোনটা চান? আল্লাহর হাবিব বলেছেন ফাখতারতু শাফাআ,
আমি অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে যাব, আল্লাহ এতে আমি সন্তুষ্ট না। আবার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক জাহান্নামে থাকবে না। আল্লাহ আমি সুপারিশকে গ্রহণ করে নিলাম। কি নিলাম? আমি সুপারিশ করতে থাকবো। আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাসূলের সুপারিশ চলতেই। কারণ আপনি তো কোরআনে বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى। আল্লাহ আপনি বলছেন না ইন্না সানুরদিকা ফি উম্মাতিক ওয়ালা নাসুউকা। হে রাসূল, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করব, আপনাকে আমি কষ্ট দিব না। আল্লাহর হাবিব আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীদের বলেন তোমরা সাক্ষী থাকো, আমার আল্লাহ বলছে আমার হাসরে আল্লাহ খুশি করবে। আর আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল খুশি হব না। এই জন্য আমার ভাইরা রাসূল বলেছেন আমি শাফাআতকে গ্রহণ করে নিলাম। আমার সুপারিশ পাবে কারা? ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমার সুপারিশ তাদের জন্য যাদের ঈমান আমল শিরিক মুক্ত। যত বড় গুনাহগারী হোক রাসূলের শাফাআত সে পাবে, কিন্তু যদি শিরিক গুনাহ করে পাবে না। এখন আপনারা বলবেন যে শিরিক গুনাহ কি? এটা তো আর আমার বিষয় না। একটা কই আমরা যেটা করি বেশি বেশি, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করলো, শপথ করলো, সে শিরিক করলো। আমরা দেখেন কোরআন শরীফের শপথ শিরিক। ছেলের মাথার ধরে রাখো, আমার একমাত্র ছেলের মাথা শুয়ে কসম খাইলাম। টুকের বাজারের কসম, পাথরের কসম, বোলাগঞ্জের কসম, জাফলঙ্গের, কেউ কেউ মক্কা মদিনার কসম, কেউ কেউ নবীর কসম। আরে বলে কি বলে না, আমার মরা বাপের মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে শিরিক শপথ করলো, আল্লাহর নবী বলছেন সে শিরিক করলো। এমন অহরহ শিরিক গুনাহ আমাদের মধ্যে আসেনি না নাই? এই জন্য শিরিক মুক্ত ইবাদত করবে যারা, বলুন জান্নাতে যাবে তারা। আপনারা অসুবিধা দিতেছে? এইটা দরকার নেই না? দরকার না? দরকার। কিচ্ছা তো আমিও জানি, মারি নিজের কিচ্ছা কইলে শাড়ি তুলে নেবেন, কিচ্ছা করলে কি কাম হইব? শিরিক মুক্ত ইবাদত। এবার আসেন জান্নাতে যাবে কারা? আল্লাহর হাবিব বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে স্ত্রী মৃত্যুবরণ করলো আর তার প্রতি তার স্বামী সন্তুষ্ট, এই মহিলাও জান্নাতে যাবে। বুঝেননি? এখন কজন আছে যে স্বামী সন্তুষ্ট, স্বামীর টেহা দিয়ে আরেক বেটারে খুশি করে? কথা কন না করে? স্বামী রে খুশি করবার চিন্তা নেই, দেবর রে খুশি করবার লাগে উচ্চা ফিরা লাগছে। এলিয়া স্বামী ওকে বদলাইলাম, তোরে শহর বদলাইলাম। এই জন্য আমার ভাইয়ারা আল্লাহর হাবিব বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে মহিলার স্বামী, যে মহিলা মৃত্যুবরণ করলো আর তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, এই মহিলাকেও আল্লাহ জান্নাত দান করবে। এই জন্য মহিলাদের, স্ত্রীদের উচিত স্বামীরে খুশি করা।
ঠিক না বে ঠিক? আঙ্গুর স্বামীর গোষ্ঠীও, এই গোষ্ঠীর কথা কি কমু, এই গোষ্ঠীও নবাবজাদা নসরুল্লাহ হয়ে বই দেয়, সমনায় গমনায় ফাও লম্বা করে দেখো টিপ দেয় কথা বল না করে, কথা ঠিক না? আপনারও তো বিবির সুখ দুঃখ দেখল লাগবে, একটু লবণ কম পড়ছে টুকের বাজারতে লাড়িটা লুয়েছে, এনে বাড়িতে ফিডের আড্ডিটা ভেঙে নিল, পরে একখানি ক্ষেত বেচা চিকিৎসা করছে, আর কোনো ক্ষেতই নেই। এবারে কানো দিয়ে রাখো, আর জীবনে বউ পারতাম না, কারণ আমি এখন ফইরা। স্বামীদের উচিত স্ত্রীর সাথে কি করা, ভালো ব্যবহার। আল্লাহর হাবিব বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ভালো মানুষ হইল যে তার বিবির সঙ্গে ভালো ব্যবহার করে। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি নবী আমার বিবিদের সাথে সবচাইতে ভালো ব্যবহার করি। আমি যে ওয়াজ করি, আপনারা যে ইমামতি করেন, আপনারা যে ব্যবসা করেন, সব জায়গার থেকে টাকা পয়সা দিয়া সার্টিফিকেট আনুন যা, কিন্তু বিবির কাছ থেকে ভালোর সার্টিফিকেট আনাটা কথা না বলে রে। আপনার স্বামী তো মাশাল্লাহ কতগুলো আনো, টুয়ের বাজার এবারের মতো লোক নাই, ঠিক হইছে। উমা ইদা কথা চাউলা লুই মাছ ফুরে 2 ফিটে, আমারে ফুরছে 4 ফিটে, কথা কন না করে। এই জন্য বিবির সঙ্গেও স্বামীদের ভালো ব্যবহার করার দরকার আসেনি না নাই? আমরা পুরুষ যারা হইছি ভাই সাহেব, আমরা কাম আছে অনেক, তো মা বাবার খুশি রাখুন লাগবো, এটা বলি। আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে নালিশ করে হাসরে, আপনার জাহান্নামে যাওয়া লাগবো, ঠিক নেই না? তাহলে বিবির হক আদায় করতে হবে। বিবির হক যদি আপনি আদায় না করেন, বিবি থইয়া গিয়ে খালি ক্লাবে রাতকে রাত কাটা, সাইডে ফাইডে গিয়ে ফুচকা খা আর ছোটফুটি খা, তাহলে আপনাকেও জাহান্নামে যেতে হবে। মা বাবার হকও আদায় করতে হবে, কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইয়ারা, যেই মহিলার প্রতি তার স্বামী সন্তুষ্ট, এই মহিলা জান্নাতে যাবে। সুনান তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন লাউ কুনতু আমুরু আহাদান লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আল্লাহ ছাড়া যদি আর কাউকে সেজদা দেওয়ার বিধান থাকতো, পৃথিবীর স্ত্রী লোকদেরকে আমি বলতাম এরা যেন তাদের স্বামীর সম্মানে সেজদা করে। আপনার স্বামীকে সম্মান করতে হবে। আপনার স্বামী যেমনই হোক, ইলাই আপনার লাগে আব্দুল কাদের জিলানী, ইলাই আপনার লাগে বড় ভিসা, ঠিক না? ঠিক। তাহলে আমার ভাইয়েরা বলুন, জান্নাতে যাবে কারা? যেই মহিলা স্বামীর প্রতি, যার প্রতি সন্তুষ্ট, এবং স্বামীও যেই স্বামীর প্রতি তার স্ত্রীও সন্তুষ্ট। স্ত্রীর হক আদায় করতে হইব, খালি বিয়া করে নিলে চলব, হক আদায় করতে হবে। আল্লাহ পাক তৌফিক দেন, আরো জোরে বলেন আমিন। 4 নাম্বার, জান্নাতে কারা যাবে? মান খাদামাল ওয়ালিদাইন, যারা মাতা পিতার খেদমত করবে। মা বাবাকে যারা সন্তুষ্ট করবে। কারণ আল্লাহর নবী বলেন আনতা হুমানারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবাকে যদি খুশি করতে পারো, পৃথিবীর জমিন থেকে তুমি জান্নাতের উপযোগী হইয়া বিদায় নিতে পারবা। মা বাবাকে যদি অসন্তুষ্ট করো, তাহলে পরিণামে তুমি ঈমান হারা হইয়া দুনিয়া থেকে যেতে হবে। এজন্য মাতা পিতার প্রতি খেদমত, তাদের সাথে সুন্দর ভালো ব্যবহারের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন রিদার রব ফি রিদাল ওয়ালিদ, সাখাতুর রব
ফি সাখাতিল ওয়ালিদ, আল্লাহ পাকের মাতা পিতার সন্তুষ্টি, আল্লাহ পাক সন্তুষ্ট। যার প্রতি মা বাবা রাজি, আল্লাহ তার প্রতি রাজি খুশি। যার প্রতি মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। তবে এমন কাজে হইতে হবে যেই কাজ দ্বারা আমার আল্লাহ খুশি থাকে, বেজার হয় না। এমন আপনার মা বাপ যদি আমরা ফিসাব সেজদা দেন যাইব, এখানেও মা বাবার কথা মানা। মা বাবাকে মানব কখন? আল্লাহর নাফরমানি হবে না যতক্ষণ। আল্লাহর বিরুদ্ধে গেলে এই মা বাবাকেও মানা যাবে না। তবে কোনো অবস্থায় তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে। আপনার কষ্ট হইতেছে না কষ্ট হইতেছে? কষ্ট না কষ্ট? কষ্ট। এত দূর আইল কষ্ট লাগে। 1টা বাজে গাড়ি টানতেছি, 7:30 বাজে আইছি। এটা বাংলাদেশে ঘুরছি না। আল্লাহ যাক, আল্লাহ তাআলা আপনার সাথে অনেক বছর একটা সম্পর্ক, অনেকের সাথে পরিচিত। অনেকে কিন্তু চলে গেছে না, আছে না এমন 1-2 জন তো আছে যারা কবরে চলে গেছে। আল্লাহ এর কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন। একদিন শুনবেন আমিও নাই। আমার আব্বা ওই যে ডিসেম্বরের 13 তারিখ ইন্তেকাল করছে। মৌলানা ফয়জুর রহমানের আম্মাও মারা গেছে। একদিন আমার ফোন দিচ্ছে, আমার আব্বাও মারা গেছে। আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে জান্নাতবাসী করে, বলুন আমিন। এত সুন্দর মরণ। আসরের নামাজ পড়ছে, মাগরিবের নামাজ বন্ধে পড়ছে। বন্ধে আছে না যে জ্বালা খেত, বন্ধে নামাজ পড়ছে মাগরিব। পইরা বলতেছে আমার বুকটা একটু ব্যথা করে, সাথে একজন রয়েছে, আমার একটু ধরো, তুমিও কালিমাটা পড়ো আমিও পড়ি। যে আমার শুনাইছে আর কি, সে বলতেছে তুমিও কালিমা পড়ো আমিও। সে বলছে হুজুর আপনার আব্বা জিকির করতে করতে চোখ বন্ধ করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে এমন সুন্দর ইমানি মৃত্যু নসিব করুন, বলুন আমিন। আল্লাহ বা এই যে মাহফিলগুলো বসলে কত লাভ। এই যে 2-4-5 ঘন্টা যে বসে রয়েছেন, আমরা বাইরে থাকলে কত গুনাহ করতাম, কতভাবে আমরা সময় নষ্ট হইতো। আর এই মাহফিলে বসার কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সারা জীবন যদি এইভাবে বলতে পারতাম, হাসি মুখে দুনিয়া থেকে যাইতে পারতাম। একদিন আফসোস করে বলবেন যে চাঁদপুরবাসী একদিন ব্যাপী মাহফিল দিল কেন? 50 বছর ব্যাপী একটা মাহফিল দিয়ে দিত, আর কম্বল টম্বল খেতা বালিশ লয়ে ভরে যেতাম না। ঠিক আছে, মাতা পিতার সাথে সুন্দর ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আমার ভাইয়ারা, 6 নম্বর মান খাদামাল মাখলুকাত, যারা মানব সেবা তো করে করে, সৃষ্টি জীবের সেবাও করে। সুবহানাল্লাহ। মানুষকে তো কষ্ট দেই না, কোন প্রাণী কেউ পর্যন্ত কষ্ট দেয়। হারদুই রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আবরারুল হক হারদুই রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিলেন, পাকিস্তানের। ওনাকে উজু করার জন্য চকি দিছে, পানি দিছে। খাদেমকে ডাক দিয়ে বলেন এখান থেকে সরাই দাও এটা, চকিটা এদিকে নাও। এদিকে নেওয়ার পরে না এইদিকে নাও, ওইদিকে নাও। 2-3 জায়গা নাড়াইছে। জিজ্ঞেস করলো যে হুজুর এইভাবে নাড়াইলেন কেন? হুজুর বলেন আমি যেখানে উজু করতে যাই দেখি পিঁপড়া, তো আমি উজু করলে উজুর পানি দেয়া পিঁপড়াগুলো মারা যাবে। সুবহানাল্লাহ। যারা পিঁপড়া মারে না হেরার একটু জঙ্গিটা হে না, না জঙ্গি আর কয় না জঙ্গি, কত করলা বঙ্গি। কি গো রঙ্গি? হ্যাঁ জঙ্গি যারা পিঁপড়া মারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাখলুকের সেবা করা, সৃষ্টিজীবের সেবা আল্লাহর ইবাদত। জুড়ে বলেন ঠিক না বেঠিক? সৃষ্টিজীবের সেবা যারা করবে আল্লাহ পাক এদেরকেও জান্নাত দান করবেন, ঠিক না বেঠিক? বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন গুফিরা লি ইমরাতিন মুমিসাতিন
গুফিলা লিমরাতিন মুমিসাতিন মাররাত বিকালবিন আলা রাসি রাকিন। আল্লাহ রাব্বুল আলামিন একজন খারাপ মহিলা, বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। গুফিরা লিমরাতিন মুমিসাতিন মারছিল, কূপের পাশে একটা কুকুর তৃষ্ণায় হাঁপাইতেছে, জিহ্বাটা বের করে কূপের ওয়াল আর দেয়াল চাটতেছে। ইয়ালহাফ, মহিলাটা খারাপ হলেও তার দিলে তার প্রতি দয়া আসছে, তার দিলে। ফানাজাআত খুফাহা, সে তার পায়ের চামড়ার মোজাটা খুলছে। ওয়া আওসাকাতহু বিখিমারিহা, উরনা দ্বারা মোজাটারে বাঁধছে। ওয়া আলকাতহু ফিল বীর, কূপের মধ্যে মোজাটা ছেড়ে দিয়া পানি উঠাইয়া তৃষ্ণার্ত কুকুরে পানি পান করাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন, মেরাজের রজনীতে আল্লাহ পাক আমাকে দেখায় দিয়েছেন এই তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ এই মহিলাটাকে জান্নাত দান করেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আইন্না লানা ফিল বাহাইমি আজরা, হুজুর চতুষ্পদ প্রাণীর খেদমত করলেও কি সওয়াব আছে? আল্লাহর নবী বলেন, প্রত্যেক হৃৎপিণ্ডওয়ালা মাখলুকের সেবাতে সওয়াব রয়েছে। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজ এটা দেখিয়েছি। উযিবাত ইমরাতুন বিহিররাতিন রাবাতাতহা ওয়া লাম তাতরুকহা লিতাকুলা মিন হাসাশিল আরদ, বিড়ালটাকে বেঁধে রাখছে, নিজে তো খাবার দিছেই না, এটাতে ছাড়ছেও না, যে নিজের খাবার সন্ধান করে খাবে, এই অবস্থায় সে মারা গেছে। এই কারণে মহিলাটাকে শাস্তি দেওয়া হয়েছে জাহান্নামে। এই জন্য জান্নাতে যাবে কারা বলুন? মাখলুকাত, সৃষ্টিজীবের সেবা করবে যারা। সৃষ্টিজীবের সেবা করাও ইবাদত কি ইবাদত না? হ্যাঁ বলেন, ইবাদত কি ইবাদত না? এই জন্য যারা এত এই হাদিসগুলো যারা বুঝে আর উপলব্ধি করে, এরা কি কোনোদিন মানুষ খুন করতে পারবে? মানুষ খুন করতে পারে না। যারা পিঁপড়াই মারে না, কুকুর মারে না, কোনো প্রাণীকে আঘাত দেয় না, এরা কোনোদিন কোনো মানুষকেও আঘাত দিবে না। এই জন্য আমরা কাউকেও আঘাত দিব না ইনশাল্লাহ। আমার ভাইয়ারা, জান্নাতে যাবে কারা? মান আজাবাল আজান, যারা আজানের জবাব দিবে। আজান আসেনি, টুকের বাজার আজান হয়নি। আল্লাহর নবী বলেন, তোমরা যখন আজান শুনবা, মুয়াজ্জিন যা বলে তোমরাও বলবা, ইল্লাল হাইয়া আলাতাইন, তবে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহর সময় বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, মান সামিআন নিদা, যেই ব্যক্তি আজান শুনে, ফাকালা মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে জবাবে সে তা বলল, সুম্মা সাল্লা আলাইয়া, এরপরে আমি রাসূলের উপরে দরুদ শরীফ পড়ল। তাহলে আজানে দরুদ আছে, এটা আজানের আগে না পরে? কথা বুঝেন না? নি আমরা দেশের কিছু মানুষ এটার রশি দিয়ে টাইনিয়া আগে লেগেছে, আগে আনছে টিভি, আবার কারেন্ট থাকলে দেয়, নাহলে পরে না। কথা কোন না করে? এক মসজিদে আমি দেখি সবসময় আজানের আগে তো দুরূদ শরীফ পড়ে। তো একদিন দেখি কারেন্ট নাই, তো বাহিরে আজান দিতেছে, আজকে আর দুরূদ শরীফ পড়ছে না। তো আমি জিজ্ঞেস করলাম, প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়েন, আজকে বললেন না কেন? কারেন্ট নাই। তাইলে বোঝা গেল দুরূদ আল্লাহরে খুশি করবার লাগে, রসুলের লাগি পড়ে না, মানুষের শুনাইবার লাগি পড়ে। সবচেয়ে বেশি দুরূদ এই উম্মতের মধ্যে পড়ে হক্কানি আলেমরা, মুহাদ্দিসরা। জুড়ে এখন ঠিকটা ঠিক? একজন মুহাদ্দিস 1 ঘন্টা যদি হাদিস পড়া, হাজার হাজার বার দুরূদ শরীফ পড়ন লাগে।
ঠিক না বেঠিক? আচ্ছা, আমরা এই পর্যন্ত না আলহামদুলিল্লাহ কতগুলো হাদিস বলছি, প্রতিটা হাদিসের সাথে সাথে দুরূদ শরীফ আসেনি। আমাদের বুজুর্গানে দিন দেখছেন নি, নবীজির নাম নিলে কেমনে নে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যেগুলো নবী গো নবী গো নবী গো বলে তার দুরূদের ভরানোর সুযোগ পাই না কথা। কিন্তু নবীজির নাম ডানিলে তো কত মানুষ দুরূদ শরীফ পড়ার সুযোগ পাইছে। আসল কথা কি জানেন? কপাল আপনার মনে কষ্ট হইতেছে। তো আল্লাহর নবী বলছেন, আজান শুনে আজানের জবাব দিল, মুয়াজ্জিন যা বলে তা বলল। এরপরে আমি রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ল। সহিহ মুসলিমের 102 নম্বর খণ্ডের 166 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, এরপরে ওসিলার দোয়াটা বলল, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। ওসিলার দোয়াটা বলল, হাল্লাত লাহু শাফাআতি আই ওয়াজাবাত লাহু শাফাআতি। এই মানুষটার জন্য আমি রাসূলের সুপারিশ করা ওয়াজিব। আমার ভাইয়েরা, নবীজি যার জন্য সুপারিশ করবেন সে জান্নাতে যাবে কি যাবে না? তাহলে বোঝা গেল জান্নাতে যাবে কারা? বলুন, আজানের জবাব দিবে যারা। আমার ভাইয়েরা, এবার খেয়াল করে শুনুন, আজানের জবাব দুই ভাবে দেওয়া হয়। একটা হলো মৌখিক জবাব, আর একটা হলো প্র্যাকটিক্যালি জবাব। মৌখিক জবাব হলো মুয়াজ্জিন যা বলল আপনিও জবাবে তা বললেন। আর প্র্যাকটিক্যালি জবাব হলো আজান শুনে মসজিদে জামাতে হাজির হওয়া। জান্নাতে যাবে কারা? বলেন, আজানের জবাব মৌখিকও দিবে যারা, প্র্যাকটিক্যালিও দিবে। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুইটা ঠান্ডা নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন সে জান্নাতে চলে গেছে। যাবে না, সে চলে গেছে, অর্থাৎ তার যাওয়াটা নিশ্চিত। সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি দুইটা ঠান্ডা নামাজ পড়বে, রাসূল বলেন সে জান্নাতে চলে গেছে। ইয়ানিল ফাজরা ওয়াল আসর, ফজর এবং আসরের নামাজ। এখন আপনারা মনে মনে বলবেন, ভালো হয়েছে, 2 ওয়াক্ত নামাজ পড়লে বেহেশতে যাওয়া যায়, আর 5 ওয়াক্ত করে লাভ কি? আমরার জন্য সবচেয়ে বেশি কষ্টের নামাজ কোনটা? ফজর আর ফাইনাল ফাজরা ওয়াক্ত নাউমিন ওয়া গাফলাতিন। ফজরের সময়টা হলো ঘুমের সময়, গাফলতের সময়। এই জন্য অনেক মানুষ কয়, হুজুর আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিছেন, কোনো অসুবিধা নাই, ফজরটা যদি 2 ঘন্টা ফিরচাই দিলাইত, 8টার থেকে দেয়া লাইত, ঠিক কিনা? মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যার ফজর ঠিক, আসর ঠিক, বাকি নামাজগুলো তার জন্য সহজ না কঠিন? আর জুড়ে বলেন, 8 নম্বর জান্নাতে যাবে কারা? বলুন, হালাল খাবে যারা, সুদ খাবে যারা, ঘুষ খাবে যারা, হালাল যারা খাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনান তিরমিজির হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনাহুন নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি হালাল খাবে,
আর সুন্নত মোতাবেক আমল করবে, মানুষকে কষ্ট দিবে না। নবীজি বলেন এই মানুষটা জান্নাতে যাবে। বলুন জান্নাতে যাবে কারা? হালাল খাবে যারা। এই জন্য আমরা হালাল খাবো ইনশাল্লাহ। খাবার হালাল হইতে হবে। আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত। যেই শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, বর্ধিত হয়েছে, সেই শরীর জান্নাতে যাবে না। বুঝব? সুদ খায়া শরীরটাতে বানাইছেন, মনে রাখেন, মনে রাখেন। নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম নাই, হালাল নাই, হারাম নাই, ব্যবসা উন্নতি, সব দিকে খালি উন্নতি। এই উন্নতির ভিতরে কথা কন না করে মালিকের সারে খুব ঠেল্লা খাওয়াইতেছে, আর গরুটাতে বাঁধা এইটারে খাওয়ান দেয় না। তো সারে গাভীরে ডাহে, মালিক তোরে দেখতারে না, তোরে কোনো খাওয়ান দেয় না, সব আমারে খাওয়াইতেছে। তখন গাভিয়ে কোরবানির যে ডে দিছে তুমি মনে কইতারো না, কোরবানির যে ডে দিছে তুমি মনে কইতারো না, তোমারে খাওয়াইতেছে জানুয়ারির 11 তারিখ ফুসাইব। বুঝলি? নামাজ নাই, রোজা নেই, টাকা পয়সা, ধন দৌলত, সুখ শান্তি, অভাব নাই। মনে রাখেন আপনার সামনে কোরবানি আছে, ঠিক না বেঠি? কোরবানি আছে, কোরবানি আছে। এই জন্য হালাল খাবো, হালালের ভিতরে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। রাজি আছি ইনশাল্লাহ? জান্নাতে যাবে কারা? বলে হালাল, হালাল খাবে যারা। আমরা হালাল খাবো ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। শেষ নম্বর, কয় নম্বর? আসল কথা কি জানেননি? জান্নাতটা আল্লাহ বানাইছেই মূলত মুত্তাকিনদের জন্য।